Question number 3. 6x square minus 3 minus 7x. Question number 3. 6x square minus 3 minus 7x. তাহলে আগের অঙ্কগুলোর মতো আমরা এটাকেও ধরে নেব px। তাহলে ধরি px equal 6x square minus 3 minus 7x। এবার দেখো এখানে এটাকে আমরা যে পলিনোমিয়ালের জেনারেল ফর্মে সাজাতে হবে। জেনারেল ফর্ম হচ্ছে প্রথমে থাকবে হাইয়েস্ট পাওয়ার, এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তারপর থাকবে তার থেকে এক কম পাওয়ার, তাহলে এখানে থাকবে 7x, তারপরে থাকবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে বেসিক্যালি আমরা এখানে লোয়েস্ট মানে পাওয়ারের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এখানে আমরা সাজালাম, তাহলে বেসিক্যালি আমাদের px-টা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3। মানে কোনো একটা বহুপদ রাশিমালা তোমাকে দেওয়া থাকলে তাহলে তুমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাধারণ আকারে নিয়ে আসতে হবে। সাধারণ আকারটা হচ্ছে প্রথমে থাকবে হাইয়েস্ট পাওয়ার, তারপর থাকবে তার লোয়েস্ট পাওয়ার, তারপরে পাওয়ার গুলো কমতে থাকবে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে লেখা গেল। তারপর আমরা লিখবো বেসিক্যালি আমাদের এখানে px এর শূন্য বার করতে হবে। তাহলে px এর শূন্যের জন্য px ইকুয়াল 0 হবে। 0 হবে। দেয়ারফর আমরা px এর ভ্যালুটাকে 0 ইকুয়াল করব। এটা হচ্ছে 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0। এবার আমরা এখানে মিডল টার্ম ইউজ করব। তাহলে এখানে কি করতে হবে, আমরা এখানে 3 into 6, এটা হচ্ছে 18। এবার তোমাকে 18 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে এটা হবে 9, তারপর আমরা 3 ডিভাইড করতে পারি 3 into 3। এবার দেখো এখানে যে সিম্বলটা থাকবে প্লাস অথবা মাইনাস, এটা বলবে যে তুমি কি প্লাস করে মিডল টার্মটা আসবে, মিডল টার্মটা আনতে হবে নাকি মাইনাস করে আনতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের এই যে প্রাইম ফ্যাক্টর গুলা থেকে মাইনাস করে মিডলের টার্মটা অর্থাৎ 7 নিয়ে আসতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা 7 নিয়ে আসতে পারি। এখানে যদি আমরা এইভাবে করি 3 into 3 9, তাহলে যদি আমরা 9 minus 2 করি 7 লিখতে পারবো। দ্যাট মিনস 7 এর প্লেসে তুমি লিখতে পারবে 9 minus 2। এটা হবে 6x square minus 9 minus 2 x minus 3, this is equal to 0। বা 6x square minus এখানে দেখো 9 x, তাহলে 9x মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস, তবে প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0। বা এবার দেখো আমরা প্রথম দুটি টার্ম থেকে কমন নেব এবং এখান থেকেও কমন নেব। তাহলে দেখো 6 and 9 এমন সবচাইতে বড় সংখ্যা বলো যেটা দিয়ে 6 কেও ডিভাইড করতে পারবে, 9 কেও ডিভাইড করতে পারবে। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে 3। আর এখান থেকে x কমন যাবে, তাহলে 3x কমন গেল এখান থেকে। এখানে দেখো কত থাকবে, 3 এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব যাতে এখানে 6 আসে। 2 মাল্টিপ্লাই করতে হবে, একটা এখানে x থাকবে মাইনাস। সিমিলারলি এই 3 এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব যাতে 9 আসে, তাহলে 3 মাল্টিপ্লাই করতে হবে প্লাস এখানে দেখো 2 আর 3, তাহলে এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যাতে ডিভাইড যাবে না, তাহলে এটাই হবে কমন। তাহলে এখানে থাকবে 2x মাইনাস 3। তারপরে দেখো তারপর আমরা নেক্সট, তাহলে এটা হচ্ছে কমনটা 2x মাইনাস, এখানে ইকুয়াল 0 আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2x মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 3x প্লাস 1, 3x প্লাস 1 ইকুয়াল 0। এবার আমাদের এখানে হয় নয় করতে হবে, তাহলে হয় 2x মাইনাস 3 ইকুয়াল 0, নয় 3x প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে তুমি x এগুলো বার করতে হবে, তাহলে এখান থেকে হবে 2x ইকুয়াল 3, therefore x ইকুয়াল 3/2। আর এখান থেকে আমরা পাচ্ছি দেখো 3x ইকুয়াল মাইনাস 1, দ্যাট মিনস x ইকুয়াল মাইনাস 1/3। তাহলে x এর ভ্যালুগুলো হচ্ছে 0, তাহলে আমরা লিখবো সুতরাং শূন্য দুটি হলো মাইনাস 1/3, 3/2। তারপরে দেখো নেক্সট, তাহলে আমাদের শূন্যগুলো ছিল -1/3, 3/2, এগুলো হচ্ছে আমাদের শূন্য।
এবার চেক করে নিই, -1/3 3/2। এবার আমাদের বের করতে হবে শূন্যগুলির যোগফল। সুতরাং শূন্য দুটির যোগফল এটা হবে -1/3 প্লাস 2/3, সরি 3/2, 3/2। এবার যদি তুমি এখানে লসাগু করো, 3 এবং 2 লসাগু হবে 6, তাহলে 3 সাথে কত মাল্টিপ্লাই করলে তুমি এখানে 6 পাবে। দেখো আবার বলছি কিভাবে, এই 3 এর সাথে তুমি কত মাল্টিপ্লাই করলে এখানে 6 টা পাবে, 2। ওই 2 কে উপরের সাথে ইন্টু করো, উপরে আছে -1, এটা যাবে -2 প্লাস এই 2 এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব যাতে আমি 6 পাই, 3 মাল্টিপ্লাই করতে হবে, ওই 3 কে তুমি উপরে মাল্টিপ্লাই করো, তো এটা হবে 9। আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 9 - 2 হচ্ছে 7, 7/6। এবার আমরা বার করবো শূন্যগুলির গুণফল। শূন্য দুটির গুণফল, তো শূন্য দুটির গুণফল কত হবে? -1/3 ইন্টু 3/2। এই 3 এর সাথে 3 ক্যান্সেল হবে, আলটিমেটলি থাকছে -1/2। এবার এটা হচ্ছে নর্মালি আমাদের যোগফল গুণফল। এবার আমরা ফর্মুলা ইউজ করেও বার করব। এখন আমাদের বহুপদ রাশিমালাটা ছিল 6x² - 7x - 3, 6x² - 7x - 3 কে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। বেসিক্যালি আমরা কম্পেয়ার করব, এটা হচ্ছে জেনারেল ফর্ম। জেনারেল ফর্মের সাথে কম্পেয়ার করলে আমরা এখান থেকে পাচ্ছি a হচ্ছে 6, b হচ্ছে -7, c হচ্ছে -3। এবার সুতরাং শূন্য দুটির যোগফল, শূন্য দুটির যোগফল, তাহলে আমরা জানি যোগফলের ফর্মুলা হচ্ছে -b/, এটা হবে মাইনাস, b হচ্ছে -7, -7, আর এই হচ্ছে 6, এটা হবে মাইনাস মাইনাস প্লাস 7/6। এবার আমরা বার করবো শূন্যগুলির গুণফল। শূন্য দুটির গুণফল, এটার ফর্মুলা হচ্ছে c/a, তাহলে c হচ্ছে -3, a হচ্ছে 6, যদি আমরা ক্যান্সেল করি 3 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে থাকছে মাইনাস, উপরে থাকবে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে দেখো যোগফল ছিল 7/6, 7/6 আসলো, গুণফল ছিল -1/2, -1/2 আসলো। তখন আমি বলে দিতে পারি সুতরাং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই হলো। ব্যাস দ্যাটস ইট, এতটুকু ছিল এটা।